বলেন না না, বানাত মাদ্রাসায় পড়াশোনা করলে তারা জানবে, বিশেষ করে তুহফায়ে হন ইসলাহি খাওয়াতিন, এই কিতাবগুলি বানাত মাদ্রাসার মধ্যে পড়া হয়। এই কিতাবগুলি পড়াশোনা করলে মেয়েরা একটা পরিবার, একটা খানদানকে সুন্দর করে গঠন করতে পারবে। আমার যুবক বন্ধু, একদিনের ঘটনা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা ফাতিমার বাড়িতে ডেইলি যাইতেন। একদিন হঠাৎ করে যাইতে পারে নাই, পরের দিন আর থাকতে পারেন নাই, দৌড়ায় মা ফাতিমার বাড়ি গেলেন, বাহির থেকে সালাম দিলেন। মা ফাতিমা নবীজির সালাম দিলেন। সালাম নেওয়ার পরে অন্যদিন লগে লগে দরজা খুলে দিয়ে নবীকে জড়াইয়া ধরে মা ফাতিমা বিছানায় বসতে দেয়। ওই দিন মা ফাতিমা ঘরের দরজা খুলে না। নবী চিন্তিত হয়ে গেলেন। নবী মনে মনে ভাবলেন, কি হলো, দরজা খোলে না। অনেকক্ষণ পর দরজা খুলে মা ফাতিমা যখন নবীজির সামনে আসলেন, নবীজি বললেন, মা ফাতিমা, আজকে তোমার দরজা খুলে আমার সামনে আসতে দেরি কেন হলো? বলে, প্রাণের আব্বা নবী গো, অন্য কোনো কারণ নয়, আমার পরনে যে কাপড় ছিল এই কাপড়টা জায়গায় জায়গায় ছিঁড়া ফাড়া, জায়গায় জায়গায় তালি দেওয়া। ছিঁড়া জায়গাগুলো, তালি অংশগুলো পেঁচাইয়া আমি নিচে ফেলাইয়া পরিধান করতে করতে দেরি হইয়া গেছে। নবী বললেন, মা ফাতিমা, আমার সামনে তালিওয়ালা কাপড় পরিধান করতে তোমার আপত্তি কোথায়? মা ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বা, আপনি বিশ্বনবী, আপনার সম্মুখে তালিওয়ালা কাপড় পরতে আমার কোনো আপত্তি নেই। ব্যাপার সেটা নয়, ব্যাপার হলো এইটা, আপনি আমাকে জীবন দিয়ে ভালোবাসেন, কিন্তু আমার স্বামী আলী হইল মদিনা শহরের মধ্যে গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার পরনে ছেঁড়া পাড়া তালিওয়ালা কাপড় দেখলে আমার প্রাণের স্বামী আলীর উপরে আপনার মনটা নারাজ হতে পারে। ওই জন্য আমি কাপড়টা পেঁচাইয়া তালি অংশ নিচে ফেলাইতে আমার দেরি হয়ে গেছে।